আসসালামু আলাইকুম। আমি সানজি বলছি সানজিস ফ্যামিলি থেকে। কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সকলে বেশ ভালো আছি। আজ বেশ অনেক দিন পর বাইরের পরিবেশটা একটু আলাদা দেখা যাচ্ছে। বাইরে কি সুন্দর বাতাস, আর তার সঙ্গে আছে ঝলমলে রোদ। বাইরে এত শান্তির বাতাস বইছিল যে বাইরের গাছগুলোর দিকেই তাকিয়ে থাকতে ইচ্ছে হচ্ছিল। আর বাতাসে গাছগুলো এত বেশি দোল খাচ্ছিল। আর এর মধ্যে ঘরে এসে দেখি ঘরে তো রোদের শেষ নেই। এই জানালাটা দিয়ে বিকেলের শেষ রোদটুকু এসে আমার ঘরটা পুরো ঝলমলে হয়ে যায়। আর তার সঙ্গে দেখাচ্ছি আমার হাতে তৈরি কিছু ঝলমলে হাতের কাজ। কিছুদিন আগে এখানে এমন একটা এরিয়া বানানো হয়েছে, খাটের সাইডে এভাবে একটা বক্স দিয়ে পেতেছিলাম। দেখতে বেশ ভালোই লাগছিল, তবে রোদ এসে এটাকে ভালো লাগাটাকে আরও দ্বিগুণ করে দিয়েছে। আর পাটের দড়ি দিয়ে এটা বানিয়েছিলাম কিছুদিন আগে, যেহেতু ফার্স্ট টাইম বানিয়েছি অত বেশি ভালো হয়নি। আসলে নিজের হাতের কাজের জিনিস দিয়ে ঘর সাজাতে আমার বরাবরই ভালো লাগে। তো মাঝে মধ্যে আবার কিছু কেনা জিনিস দিয়েও সাজাতে হয়। ওই যে ওখানে দেখতে পাচ্ছেন কিছু মাটির ফল দিয়ে সাজানো হয়েছে, সেগুলো অনেক দিন আগেই কেনা হয়েছিল। এই বেডসাইড টেবিলে রাখার জন্যই চিন্তা ভাবনা করে কিনেছিলাম, তবে এখানে আর কিছু রাখার মতন পাচ্ছিলাম না, তাই আর রাখা হচ্ছিল না। এই তারাটাও আমার হাতেই বানানো। কিছুদিন আগে এভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছিলাম, তবে আজ আবার মনে হলো এখন এত ঝলমলে রোদ আসছিল, এখানে একটা ফুলের টব রাখলেই হয়তো বা বেশি ভালো লাগবে। সেই কারণে আবার একটু চেঞ্জ করতে যাচ্ছি। নতুনকে নতুন করে সাজানোর জন্য পুরনো সব ধুলাবালিও একটু ঝেড়ে মুছে নতুন করে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এখানে যেহেতু এই বক্সটা থাকার জন্য প্রতিদিন ঝাড়ু দেওয়া বা মোছা হচ্ছে না, তাই ভাবলাম এটাকে একটু ঝাড়ু দিয়ে তারপর পরিষ্কার করে আবার নতুন করে সেট আপ করা যাক। আর তাই চলে আসছি রাতের বেলা এই সমস্ত কাজ করতে আমার কাছে একটু বেশিই ভালো লাগে। এ ধরনের কাজগুলো আসলে নিরিবিলিতে বা কোনো কাজের টেনশন নেই এমন সময় করলেই ভালো লাগে। সময়েরও তখন কোনো প্যারা থাকে না যে তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে বা এটার পর ওইটা করতে হবে। ধীরে ধীরে মনের খেয়াল খুশি মতন করে নেওয়া যায়। আর এখন দেখছিলাম এখানে কোন জিনিসটা ভালো লাগে, সেটা দেখে তারপর এখানে রাখবো। এটা অনেক দিন আগে বানিয়েছিলাম ওয়ালে ঝুলিয়ে রাখার জন্য, কিছুদিন রাখাও হয়েছে। আর সেই কারণে জায়গায় জায়গায় একটু কালো ময়লা দেখা যাচ্ছিল। আর তারপর দেখলাম ওইটার সঙ্গে আমার কাভারটার কালারটা সেম হয়ে যাচ্ছে, তাই ভাবলাম এই সূর্যমুখী ফুলটা দিয়ে বেশি সুন্দর লাগবে। আর তাই এখানে এটাই আপাতত রাখছি। তার সঙ্গে দিচ্ছি একটা কাচের বয়মে আঁকিবুকি করা একটা ফুলের টব। আর তার সঙ্গে থাকছে অবশ্যই এই ফলের ঝুড়িটা। এই ফলের ঝুড়িটা যেহেতু নেওয়াই হয়েছে এখানে রাখার জন্য, তাই যে কোনো কিছুর সঙ্গে এটা থাকতেই হবে। তো এগুলো এখন রেখে দিচ্ছি, যেহেতু এটা এখানে এখন আর লাগছে না, তাই তার জায়গা মতন রেখে দিচ্ছি। পরবর্তী সময় আবার যখন মনে হবে তখনই এটা হয়তো বা কখনো রেখে দিব আবার গুছিয়ে। এই ছোট ছোট কাজের জিনিস অনেক সময় একটু চেঞ্জ করলেই দেখা যায় যে দেখতে অনেক বেশি সুন্দর লাগে, অনেক বেশি পরিবর্তন হয়ে যায়। পুঁথির এই ছোট্ট তারাটা এখানে রাখতে চাচ্ছিলাম, তবে দেখলাম যে এই কর্নারটা অনেক বেশি হিবিজিবি হয়ে যাচ্ছে, তাই এখানে আর এটা না রেখে এটা সরিয়ে রাখবো। কারণ এখানে যেহেতু খাটের সাইডে, তাই এখানে কখনো হয়তো বা ফোন বা অন্য কোনো একটা কিছু টুকটাক রাখার প্রয়োজন হয়, তাই আর এখানে এত হিবিজিবি করে না রেখে সিম্পলভাবে রাখতে চাচ্ছিলাম। তারপরে অনেক বেশি জিনিস রাখা হয়ে গেছে। আর এখন দেখাচ্ছি কি এটা দেখেন তো বুঝতে পারেন কি না। এটা ছোট একটা কাঠলিচু ফলের বিচি। আর এই বিচিটা এত বেশি ছোট যে আবার আপনাদের দেখানোর জন্যই আসলাম। আমার হাতে যেহেতু মেহেদির কালার আর কাঠলিচুর বিচির কালার একেবারে সেম, তাই খুব একটা বোঝা যাচ্ছিল না। আমার হাতের এই ছোট্ট আংটির পাথর আর কাঠলিচুর বিচি
পরিমাণে একেবারেই সমান, আসলে সমান না, এর চেয়ে একটু ছোটই হবে। কাটলিচুর বিচিটা এত বেশি ছোট যে আমার হাতের আংটির পাথরের চেয়েও ছোট। এটা আসলে দেখে খুব একটা বোঝা যাচ্ছিল না, যে প্রথমে খাওয়ার সময় ভেবেছিলাম যে এটার ভেতরে হয়তো কোনো বিচি নেই। আপনাদের ভাইয়া আমাকে প্রথমে এমনটাই বুঝিয়েছিল যে এমন একটা ফল এনেছি যার মধ্যে কোনো বিচি নেই। তারপর আমি ভাবলাম যে আচ্ছা তাহলে খেয়ে দেখি। অল্প কয়েকটা এনেছিল, তারপর খেয়ে দেখলাম যে একটার মধ্যে বিচি একেবারে পাওয়াই যায়নি, আর হচ্ছে 2-3টার মধ্যে পাওয়া গেছিলো, এত ছোট ছোট। তো ওখানে তো অনেকক্ষণ সময় নষ্ট করা হলো। তারপরের দিন হচ্ছে আসছি কাজ করার জন্য। এখন একটু কাঁথা সেলাই করব দুপুরবেলা। এই কাঁথাটা অনেক দিন আগে পাতা হয়েছে, তবে আলসেমির জন্য সেলাই করা হচ্ছিল না আর এখন বসছি, ভেবেছি এবার আর এটাকে সেলাই শেষ না করে রাখবো না, একেবারে সেলাই যখন শেষ হবে তখন এটাকে রেখে দিব। এখানে কাঁথাটাও যেমন সেলাই করতেও অনেক সময় লাগছে, আবার এটা রাখিবুকির কাজটাও অনেক বেশি দেরি হয়ে যাচ্ছে আমার। এটাকে বেশ কয়েকবার থেমে থেমে তারপর ডিজাইনটা করা হয়েছে। প্রথমে 2 সাইডের 2 লাইনটাই হচ্ছে ডিজাইন করা হয়েছিল, আর মাঝখানের যে কোটগুলো সেগুলোই কেটে রাখা হয়েছিল, যে এখানে ডিজাইন করব, কিন্তু তখন আর ডিজাইন করা হয়নি। অতটুকু শেষ করে তারপর আবার সেলাইয়ের কাজ শুরু করেছিলাম। সেলাইয়ের কাজও কিছুটা শেষ করে তারপর আবার আঁকিবুকির কাজ করেছি। আঁকিবুকির কাজ করার সময় এই যে এইভাবে ভুল ভ্রান্তিতে ভরা ডিজাইনগুলো করেছিলাম, আর এখন সেটাকে সংশোধন করে টুকটুক করে সিলিয়ে নিচ্ছি। আর আমি এই কাঁথা সেলাইয়ের মধ্যে কোনো গিট দিব না। দেখতেই পেলেন যে আমি কিভাবে সেলাইটা শুরু করলাম। সেলাই শুরু করার আগে একটু ভেতর থেকে, যেখান থেকে সেলাই শুরু করবেন তার একটু ভেতর থেকে সেলাইটা শুরু করে, আর যেইভাবে সেলাই দিবেন তার বিপরীত দিকে, মানে একটু উল্টা দিকে সেলাইটা দিলে দেখা যায় যে তারপর আর যতই টানাটানি করা হোক সেলাইটা আর খুলে আসবে না। যেহেতু এটা সোজা কাঁথা সেলাই, তাই এটা বেশি জোরে টানলেই সেলাইটা খুলে আসার কথা থাকে। সেই কারণে প্রথমে একটা উল্টা ফোড় দিয়ে নিলে আর সেলাইগুলো খুলে আসবে না। তো এখন এখানে তো ডিজাইনটা দেখতেই পাচ্ছেন, আমি এই কালো কলমের দাগের উপরেই হচ্ছে পুরোটা সেলাই করে আসবো এই একই নিয়মে। শুধুমাত্র যেটাকে কাটা দেওয়া হয়েছে, মানে ক্রস চিহ্ন করা হয়েছে, সেটা বাদে সবটুকু সেলাই করে আসছি। তো সবটুকু তো সেলাই করে আসছি, এখন এই পাপড়িটা বাদ দিয়ে আমি ওই পাপড়িতে চলে যাব। আর এখানে সুতা না কেটেই আমি হচ্ছে একেবারে ওই পাপড়িতে চলে যাব। কাঁথার কাপড়ের একেবারে শেষ প্রান্ত, মানে 3 পর্ত কাপড়ের নিচ দিয়ে সুইটা না নিয়ে কাঁথার মাঝখান দিয়ে সুইটা নিয়ে তারপরে আনবো, যেন সুতাটা অপর সাইডে খুব বেশি বের না হয়ে থাকে। আর এখন দেখাচ্ছি ডিজাইনটা কিভাবে করছি। কাঁথা সেলাইয়ের ফোরগুলো যে আগে দিয়েছি সেই ফোরেরই একেবারে মাঝ বরাবর আমি সুইটা উঠাবো, আর একটু এগিয়ে, আগের ফোরের থেকে সামান্য একটু এগিয়ে তারপর হচ্ছে পরবর্তী ফোরগুলো দিয়ে তারপর সেলাই করে নিব। এভাবে করে একই নিয়মে আমি 5 বার সেলাই করে নিব। পুরো ফুলটাকে ঘুরে আসবো 5 বার করে। আর এখানে সেলাই করার সময় যে বাড়তি অংশটা রেখেছিলাম সেটা অবশ্যই আমি কাঁচি দিয়ে কেটে দিব। আর এখন আমি দেখাচ্ছি এটা আসলে সেলাই করার পরে কেমন হবে। লতালো অনেকটা অংশ সেলাই করা হয়েছে, তবে আমি এখন যেই ফুলটা সেলাই করছি সেই ফুলটা ঠিক এই রকম হবে, আর এই 2 সাইড দিয়ে 2টা গাছ যাবে, আরও 2টা ফুল হবে 2 মাথায়, গাছের 2 মাথায় 2টা ফুল হবে। এখানে একটা ফুল হবে, আর এইটার মধ্যেও ঠিক এরকমই ফুল হবে। আর এখন এই ফুলটারই সম্পূর্ণ সেলাই শেষ করে তারপর আসছি, দেখাচ্ছি আসলে সেলাই করার পর ফুলটা দেখতে কেমন লাগবে। সেলাই করা শেষ, আর এখন দেখাচ্ছি এই ফুলটা আসলে দেখতে কেমন হয়েছে। এটা হচ্ছে 4 কর্নারের ডিজাইন করার পর কাঁথার যে মাঝখানে গোল রাউন্ড অংশটা হবে সেইটার কর্নারে ভরাট করার জন্য এই ডিজাইনটুকু দেওয়া হয়েছে। কর্নারের ফুল 2টা এভাবেই থাকবে, আর ভেবেছি মাঝখানে পাতা দেওয়া হবে, তবে পাতা দিতে শেষ পর্যন্ত পারবো কিনা সেটা এখন আর বলা যাচ্ছে না। তো কাজকর্ম তো অনেক করা হলো, এখন একটু খাওয়া দাওয়া করা যাক।
অনেক দিন আগেই আম এনেছিল, তবে খাওয়া হয়নি। আমগুলো অনেক বেশি শক্ত ছিল, আর এখনও পর্যন্ত শক্তই আছে, খাওয়া হচ্ছে না সেই কারণে। আমার ছেলে টক আম খেতে চেয়েছিল, তাই এত বেশি টক আর শক্ত আম এনে দিয়েছে যে কি আর বলবো। আমগুলো আমরা আর কেউ খেতে চাচ্ছিও না আর খেতে পারছিও না, আমগুলো যে এত বেশি টক। যেহেতু সে টক আম খেতে চায় আর খেতে পারে, তাই টকগুলো তাকে এখন কেটে দিচ্ছি। আম কাটতে কাটতে আমার প্রতিদিনের সেই পুরনো কথাটি বলে নিচ্ছে আরও একবার। আমার এই এলোমেলো আর অগোছালো ভিডিওগুলো দেখতে আপনার যদি একটু ভালো লেগে যায়, তাহলে চাইলেই আমার ছোট্ট চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। আর যদি প্রতিনিয়ত আমার এই ধরনের ভিডিওগুলো আপনি দেখতে চান, তাহলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আপনি যদি অলরেডি এই কাজগুলো করে থাকেন, তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে আমি সবগুলো আম একেবারে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, যেন আমার ছেলে এগুলোকে কাঁটা চামচ দিয়ে তুলে খেতে পারে। একেবারে পাকা আম একটু বড় সাইজের করে কেটে দিলে সে খুব একটা খেতে পারে না। গতকাল আকাশ জুড়ে ঝলমলে রোদ আর ফুরফুরে বাতাস বইছিল, তবে আজকে আবার সারা দিনের জন্য শুরু হয়ে গেছে এই অঝরে বৃষ্টি। বৃষ্টি সারা দিন ঝরছেই, একটু থামছে আবার বৃষ্টি হচ্ছে, এমনই চলছে। আসলে কিছু দিন এক নাগাড়ে এমন ছিল, এরপর একদিন আবার রোদ উঠেছিল, আবার শুরু হয়ে গেছে সেই বৃষ্টির খেলা। আর আমগুলো এখন কেটে এনে ছেলেকে দিয়ে দিলাম খাওয়ার জন্য। সে এখন বসে বসে খাবে আর একটু খাতায় দাগাদাগি আঁকিবুকি করতে থাকবে। ও খাচ্ছে আর আমাকেও একটু এক টুকরা খাইয়ে দিচ্ছে আর বলছে, মা খাও, দেখো মজা অনেক টক কিনা। আর এরপর চলে আসছি বাবার বাড়িতে। এখন বাবার বাড়িতেই আছি, বৃষ্টির মধ্যেই বাবার বাড়িতে চলে এসেছি। ছোট বোন পুডিং বানাবে, সেই কারণে লেবু ছিঁড়ে নিলাম আর পুডিং বানিয়ে নিয়েছি। তবে পুডিং বানানোর পর দেখে ভাবেনি যে পুডিংটা এমন হয়ে যাবে, আর আপনারা সেটা দেখে বুঝতে পারবেন যে আসলে কেমন হয়েছে। যে কোনো কাজই শুরু থেকে সঠিকভাবে করতে না পারলে শেষটা যে সুন্দর হবে সেটা কল্পনা করা, চিন্তা করা আমি মনে করি উচিত না। কারণ যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, আমরা বারবার করে বাইরের রান্নাঘর থেকে জিনিস আনতে পারছিলাম না। কখনো দেখা যাচ্ছে যে কড়াইটা এনেছি কিন্তু ঢাকনাটা আনিনি, আবার দেখা যাচ্ছে যে যেই কড়াইটা এনেছি সেই কড়াইতে আমি মুখটা বসাতে পারছি না। এভাবে করে পরবর্তীতে 2-3 বার যাওয়ার পর কড়াই এনেছি কিন্তু কড়াইয়ের ঢাকনা আনিনি। এরপর ঘরে থাকা ছোট তরকারির গামলা দিয়ে ঢেকে দিয়েছি, যে কারণে আসলে পুডিংয়ের ভেতরে পানি পড়েছে আর সেটা জমেনি সঠিকভাবে। তবুও খেতে তো ভালো হয়েছে।